যশোরের শামসুল হুদা একাডেমিতে ট্রেনিং সেশন শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। এরপর চ্যালেঞ্জ উজবেকিস্তানে। আমার সঙ্গে আছেন অনূর্ধ্ব-20 দলের দুজন ফুটবলার। রেদওয়ানের কাছে আমি শুরুতে যাচ্ছি। রেদওয়ান, এই যে কদিন প্র্যাকটিস হলো, অনুশীলন হলো, কোচ আসলে কোচের ফিলোসফিটা কেমন আমরা একটু জানতে চাচ্ছিলাম। না, কোচের ফিলোসফি অনেক ভালো। আমরা যেভাবে আমরা লাস্ট কয়েকদিন অনুশীলন করছি, মানে 6-7 সপ্তাহ, তার ফিলোসফিতে ইনশাল্লাহ আমরা মানে অনেক ভালো। আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব। টিমটা বেশ ব্যালেন্সড হয়েছে। অ্যারাম আব্বাস এসেছে, মাহি এসেছে, ফয়সাল আছে, সব মিলে আসলে টিমটা কতটা ব্যালেন্সড মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হচ্ছে এবার ভালো একটা কিছু হবে। অ্যাডাম আব্বাস, জিদান ওরা আসছে, এটা আমাদের জন্য খুবই পজিটিভ দিক। অ্যান্ড কোচেরও ভালো চিন্তাধারা আছে যে আমাদের এই টিমটাকে নিয়ে ভালো একটা পর্যায়ে যাবে। এই যে জেরার্ড জোন্স, ওনার ফিলোসফিটা কেমন? অ্যাটাকিং নাকি ডিফেন্সিভ নাকি ব্যালেন্সড করে খেলে? আমরা ব্যালেন্সড করে খেলি। আসলে এটা খেলার মোমেন্টামের উপর নির্ভর করবে। ম্যাক্সিমাম আমরা হাই প্রেস করব, আর হাই প্রেস ম্যাক্সিমাম মানে সব কিছু মিক্স থাকবে আর কি। একদম এটা তার বলা যাবে না আমাদের ফিলোসফি কী, কারণ এখান থেকে হয়তো অনেক আইডিয়া পাইতে পারে। ডিফেন্সটা কেমন দলের আসলে? আলহামদুলিল্লাহ ভালো, কারণ আমাদের জিদান ইউসুফ আছে, আরও ভালো ভালো প্লেয়ার আছে, তো সবাইকে নিয়ে আশা করছি যে ভালো একটা কিছু হবে, ব্যালেন্সড। আপনি সেন্টার ব্যাক, জিদানও সেন্টার ব্যাক, ওর হাইটটা আসলে কতটা অ্যাডভান্টেজ দেবে? আপনার হাইটও যথেষ্ট ভালো, কিন্তু জিদান হচ্ছে ওভারঅল পুরো টিমের মধ্যে অনেক বেশি হাইট সবার চেয়ে। ওর হাইটের অ্যাডভান্টেজটা কেমন পাবেন বলে মনে হয়? ভালোই হবে, কজ একটা ইউরোপিয়ান প্লেয়ার সচরাচর ওরকম হাইটে থাকে, আর আমরা সবসময় দেখি যে এটা ভালো একটা অ্যাডভান্টেজ দেয় এরিয়াল বলে। তো আমরা পজিটিভ যে ওর এটা দিয়ে আমরা বেনিফিট পাবো ইনশাল্লাহ। আপনাদের খেলা দর্শকরা দেখেছে, জানে। অ্যাডাম আব্বাসের সম্পর্কে আসলে দর্শকরা ওইভাবে জানে না, আপনি কেমন দেখেছেন? না, অনেক ভালো, অবশ্যই ভালো, কারণ ওর অ্যাডভান্টেজ আছে, হাইট আছে, ফিজিক্যাল অনেক ভালো, তো অনেক অ্যাডভান্টেজ পাচ্ছি আমরা। আশা করি আমরা যে সামনে আমাদের যে প্রীতি ম্যাচগুলো আছে, তারপরে আমরা যে লক্ষ্যে যাচ্ছি এফসি, তো ইনশাল্লাহ ভালো কিছু করবে, আমরা আশাবাদী। অ্যাডাম আব্বাস এবং মাহিকে ধরা হচ্ছে আপনাদের টিমের মেইন ক্যারেক্টার, মানে ফরওয়ার্ড লাইনের। মানে ওই দুইজন একসাথে ক্লিক করলে কেমন রেজাল্ট আসবে বলে মনে হয়? না, আমরা আসলে এটা তাদের কাছ থেকে আমরা রেজাল্ট পাবো ইনশাল্লাহ, এটা আমরা সবাই টিমে সবাই আশা করি। আর ওর কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে? অ্যাডাম আব্বাসের ও হচ্ছে অনেক ভালো শুটিং করতে পারে, ডিবল করতে পারে, ওয়ান ভার্সেস ওয়ানে অনেক ভালো। আর আপনি তো সেন্টার ব্যাকে থাকবেন, আপনার উপরে যারা থাকবে ডিফেন্সিভ মিড বা মিডফিল্ডে যারা থাকবে, ওদের মধ্যে আপনি মানে কাকে নিয়ে সবচেয়ে বেশি প্রত্যাশা করছেন? ফয়সালের নামটা নিশ্চয়ই চলে আসে, এছাড়া আর কাকে কাকে নিয়ে আসলে আপনার এক্সপেকটেশন আছে? রেদওয়ান আছে, এভরিওয়ান, কারণ স্পেসিফিক না, আমরা সবাই দলগতভাবে ফুটবলে যে টিম ওয়ার্ক, আমি সবাইকে নিয়ে প্রত্যাশা রাখি যে যখন যেখানে থাকুক সবাই যেন বেস্টটা দেয় এবং কমিউনিকেশন আমাদের ভালো থাকে সবাইকে নিয়ে। নিশ্চয়ই বাংলাদেশ এই দলটা আসলে একটা ব্যালেন্সড একটা দল হয়েছে, এবং প্রত্যাশা করা হচ্ছে কোচ জেরার্ড জোন্সের আন্ডারে দলটা পারফর্ম করবে, এবং কোয়ালিফাই করা না করা সেটা আসলে পরের ব্যাপার। তবে দলের কাছ থেকে একটা প্রত্যাশা মতো রেজাল্ট প্রত্যাশা করা যায়। শেখ আশিক, ৭১, শামসুল হুদা একাডেমি, যশোর।